আজকে আমাদের লাইগেশনের প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে। আমরা প্রথমে কিটে যে মেটেরিয়ালগুলো আমাদের প্রোভাইড করা আছে, ডিএনএ, লাইগেস আর ডাইজেস্ট স্যাম্পেল, সেটাকে আমরা প্রথমে বরফে করতে দিয়েছি। এরপর আমরা যে অ্যাডিশনগুলো করতে বলা হয়েছে সেগুলো করার পর টেম্পারেচার মেনটেন করে ওয়াটার বাথে রাখবো কিছুক্ষণ। আমি থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা দেখে নিচ্ছি। 16 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হবে। এর সাথে সাথে আমাদের পিসিআর এরও প্র্যাকটিক্যাল আজকে শুরু হচ্ছে, সুতরাং পিসিআর এর অ্যাডিশনগুলো আমরা এখন করে নিচ্ছি, যে অ্যাডিশনগুলো কিটে করতে বলা হয়েছে। তারপর আমরা জেল রান করব। খুব কেয়ারফুলি আমাদের অ্যাডিশনগুলো করতে হচ্ছে যাতে কোনো ভুল না হয়, তাহলে আমাদের পিসিআর এর রেজাল্ট ভালো আসবে না। আমরা পিসিআর মেশিনের কাছে চলে এসেছি। এরপর আমাদের পিসিআর রান করা হবে এই মেশিনটাতে। চলো দেখা যাক কিভাবে পিসিআর করা হয়। এটা সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টাল ল্যাব। এই ল্যাবে সাধারণত আমাদের প্রত্যেক দিনের কাজ হয় না, কিছু কিছু বিশেষ কাজের জন্য আমরা এই ল্যাবে আসি। এখানে অত্যন্ত দামি দামি সব ইনস্ট্রুমেন্ট রাখা আছে। আমি আসতে একটু দেরি হচ্ছে, তাই আমি পুরো ল্যাবটা ঘুরে দেখছি। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে গোছানো ল্যাবটা। এখানকার সমস্ত যন্ত্রপাতি অত্যন্ত দামি দামি যন্ত্রপাতি রাখা আছে। ম্যাম আমাদের চলে এসেছেন। এরপর আমাদের পিসিআর রান করা হবে পিসিআর মেশিনের মধ্যে। ম্যাম সেটআপটা দেখে নেবেন খুবই কেয়ারফুলি। ম্যাম ভায়েলস গুলো একে একে পিসিআর মেশিনে ইনসার্ট করবেন। থেকে পিসিআর এর যে অ্যাডিশন করা যে ভায়েলস গুলো আছে, সেই ভায়েলস গুলো বার করে ম্যাম একটু ট্যাপ করে নিচ্ছেন যাতে ভালো করে মিক্স হয়ে যায় মেটেরিয়ালস গুলো। এরপর ধীরে ধীরে পিসিআর মেশিনের মধ্যে ইনসার্ট করে দিচ্ছেন ভায়েলস গুলো অত্যন্ত ছোট, তাই খুবই কেয়ারফুলি রাখতে হচ্ছে। ভায়েলস গুলো রাখার আগে ম্যাম একটু ট্যাপ করে নিচ্ছেন। আমি জানি না এই যন্ত্রের দ্বারা কি করা হয়। এটাকে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ বলে। ম্যাম সেটআপটা রেডি করছেন পিসিআর রান করার জন্য। আর তার পাশেই আমি ল্যাবটা ঘুরে নিচ্ছি। এটা আরেক ধরনের মাইক্রোস্কোপ, যদিও আমি এটা কখনো এর আগে ইউজ করিনি। এরপর আমরা অন্য আরেকটা প্র্যাকটিক্যালের জন্য স্টিকিং এর কাজ শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা এক ফোঁটা জল একটা স্লাইডে নিয়ে নিচ্ছি। তারপর কালচার প্লেট থেকে ইনোকুলেশন লুপের দ্বারা একটু কালচার তুলে নিয়ে ওই স্লাইডের জলের ফোঁটার মধ্যে ভালো করে স্প্রেড করে নেব। এটাকে স্মিয়ার প্রিপারেশন বলে। এই স্মিয়ার প্রিপারেশনটা হয়ে গেলে, এই স্মিয়ার প্রিপারেশনটা ভালো করে করতে হয়। এরপর আমরা হিট ফিক্সিং করব, মানে আগুনের উপর 2-3 বার স্লাইডটাকে এইভাবে নিয়ে নেব। এরপর আমরা স্টেনিং এর প্রসেস শুরু করছি। প্রথম বিভিন্ন ভিডিওতে বিভিন্ন টাইম দেওয়া থাকে, আমি যেটা ইউজ করছি নিজের জন্য আমি সেটাই বলছি। ক্রিস্টাল ভায়োলেট, প্রথমে আমি ক্রিস্টাল ভায়োলেট দিয়ে নিচ্ছি স্লাইডের উপর।
তারপর আমি 1.5 মিনিট মানে 1 মিনিট 30 সেকেন্ডের মতো অপেক্ষা করছি। আর ঠিক তারপর আমি 1 মিনিট 30 সেকেন্ড পর আমি নর্মাল জল দিয়ে আমি এটা ধুয়ে নিচ্ছি। নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আমি কলের জলই ইউজ করছি এর জন্য। এরপর আমি স্লাইডের মধ্যে গ্রাম সাইটিন দিয়ে নিচ্ছি। গ্রাম সাইটিন দেওয়ার পর আমি 1 মিনিটের মতো অপেক্ষা করছি। তারপর নর্মাল ওয়াটার দিয়ে স্লাইডটা ধুয়ে নিচ্ছি। এরপর আমি 1 to 2 ড্রপ অ্যালকোহল দিচ্ছি স্লাইডের মধ্যে, দিয়ে সঙ্গে সঙ্গে স্লাইডটা ধুয়ে নিচ্ছি, কারণ বেশিক্ষণ অপেক্ষা করলে স্টেইনটা ভালো নাও হতে পারে। এরপর আমি স্যাফরানিন দিয়ে নিচ্ছি। স্যাফরানিন দিয়েও আমি 1 মিনিটের মতো অপেক্ষা করছি। তারপর নর্মাল ওয়াটারেই আমি স্লাইডটা ধুয়ে নিচ্ছি। অন্য প্র্যাকটিক্যালের জন্য আমাদের স্টেইনিং এর কাজটা হয়ে গেছে। এরপর আমরা পিসিআর এর ভায়েলগুলোকে ভালো করে র‍্যাপ করে ফ্রিজে তুলে রাখছি। আর লাইগেশনের ভায়েলগুলোকেও আমরা ফ্রিজে তুলে রাখছি পরের দিন জেলে রান করাবো বলে, মানে জেল ইলেকট্রোফোরেসিসের জন্য।